আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাইনরিটি হলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস, বিডিও চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয় রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। পরে মাতৃভাষা বিষয়ক বিভিন্ন সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদের সময় পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগ ভাষা আন্দোলনকে নৈতিক উচ্চতায় উন্নীত করে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় এক অঙ্গীকারের প্রতীক হয়ে ওঠে। উল্লেখ্য, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সাল থেকে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এদিনের অনুষ্ঠানে ভাষা আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় প্রশাসনের তরফে। করা হচ্ছে সকাল থেকে কি অনুষ্ঠান কর্মসূচি রয়েছে? আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আমাদের বলতে হয়, আমি বাঙালি, বাংলায় কথা বলি। বাংলায় আমাদের গর্ব, বাংলা আমাদের সম্মান, বাংলা আমাদের ভালোবাসা। এবং প্রত্যেকে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের কাছে গর্বের। আজকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা, বাংলা আজকে প্রত্যেকের মুখের ভাষা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 21শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য জুড়ে সমস্ত জেলা এবং মহকুমায় আজকে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। এবং সেখানে বিভিন্ন শিল্পীরা যারা আছেন আবৃত্তি, গান, আলোচনা বিভিন্ন মাধ্যমে তারা আজকে দিনটাকে পালন করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই মাতৃভাষা দিবসে আমরা প্রত্যেকেই যারা বাঙালি, প্রত্যেকের কাছে আমাদের গর্বের যে আমরা সমস্ত ব্যাপারে যে আমাদের যে মাতৃভাষায় কথা বলি, এটা আমরাও বোধহয় বেশি সমৃদ্ধ হব। মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র বাংলা নয়, যারা মাতৃভাষা, যারা হিন্দি বলেন কি, যারা হচ্ছে কি বা আদিবাসী যারা কথা বলেন বা উর্দু, অন্যান্য ভাষায় কথা বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ভাষাকে যথাযোগ্য সম্মান দেখান। অর্থাৎ নিজের মাতৃভাষাকে সম্মান দিতে গেলে যে অন্য মাতৃভাষার প্রত্যেককেই সমানভাবে সম্মান দিতে হবে, এখানে কোনো বিভেদের জায়গা নেই। সেই কথাটা বারবার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন এবং আশা করব সেই বার্তাটা পুরো শুধু বাংলায় নয়, পুরো ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে সেই বার্তা পৌঁছানো উচিত বলে মনে করি। কারা কারা উপস্থিত ছিলেন? আজকে এই 21শে ফেব্রুয়ারি যে আমাদের জেলা যে অনুষ্ঠান, সেখানে আমাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস উনি উপস্থিত ছিলেন। এর সঙ্গে ছিলেন আমাদের বিডিএ চেয়ারম্যান, অর্থাৎ আমাদের বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, তার চেয়ারপারসন মাননীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয় ছিলেন। সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় মেন্টর মোহাম্মদ ইসলাম সাগর ছিলেন। সব মিলিয়ে এবং যারা ভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি, সাহিত্যিক, কবি প্রত্যেকেই ছিলেন এবং সাংবাদিক বন্ধুরাও প্রত্যেক উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতির মাধ্যমে আজকে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আজকে একটা গান পরিবেশন হলো, আমরা দেখলাম, সেখানে আপনার ট্যাগলাইন দেওয়া গান। দেখুন, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, এটা তো নতুন করে আর বারবার বলার প্রয়োজন পড়ে না। এবং বাংলা তো বিশ্বজয়ী করেছে। প্রথম আমরা ভারতবর্ষের প্রথম যেমন সাহিত্যের নোবেল, সেটাও কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরেই। অর্থাৎ বাংলা যে কত শিখরে বিশ্বের দরবারে পৌঁছে গেছে, এটা নিয়ে আমার প্রশ্নই নেই, সন্দেহের জায়গা নেই। অর্থাৎ আমরা বাঙালি, বাংলায় কথা বলি। যখন দেখি বিভিন্ন টিভিতে, পেপারে যখন বাংলা নিয়ে যখন কেউ কিছু বিরূপ কথা বলে, মন্তব্য করে, তখন সেখান থেকেই একজন বাঙালি হিসাবে তখন কিছু কথার লাইন তৈরি হয়। সেখান থেকে হয়তো সেই লাইন তৈরি হয়েছে, আমরা বাঙালি, বাংলায় কথা বলি, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে বাংলা, আমরা বাঙালি।